নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটি তোমাদের সাথে আমি শেয়ার করব সেই রেসিপিটি হলো লোটে মাছের বাটারফ্রাই। তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার জন্য আমি এখানে কিছু ফ্রেশ লোটে মাছ নিয়ে নিয়েছি। আমি ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলোকে এবং ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। ওর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে একটু নুন, মিক্সিং জারে দিয়ে নেবো আদা, রসুন দেওয়ার পর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা এবং তার মধ্যে সামান্য পরিমাণে একটু নুন আমি অ্যাড করব। দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। দেখো বন্ধুরা, আদা রসুনের পেস্টটা কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর ওই মাছের মধ্যেই ওই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা আমি এভাবে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। একটু সময় নিয়ে করতে হবে যাতে সমস্ত মাছগুলোর মধ্যেই এই মশলাটা ভালো করে ঢুকে যায়। এরপরে আমি একটা লেবুকে 4 টুকরো করে তার মধ্যে 1 টুকরো ওর মধ্যে লেবুর রস অ্যাড করব। লেবুর রস দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ সময়ের জন্য ভালো করে মেখে আমি মোটামুটি 5 থেকে 10 মিনিটের জন্য মাছগুলোকে ম্যারিনেট অবস্থায় রাখবো। এরপরে আমি একটা বাটি নেব, তার মধ্যে দেব 1 কাপ মতো ময়দা, হাফ কাপ মতো কর্নফ্লাওয়ারের গুঁড়ো, একটা গোটা ডিমকে আমি ওর মধ্যে ফাটিয়ে দিয়ে দেব। তার মধ্যে দেব হাফ চামচের একটু কম খাবার সোডা, সামান্য পরিমাণে একটু বেকিং সোডা, স্বাদ মতো নুন, একটু চিনি। এরপর আমি ভালো করে ব্যাটারটাকে একটু মেখে নেব। মোটামুটি একটু হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে করিয়ে নেওয়ার পরে ওর মধ্যে আমি একটা বাটারের কিউব অ্যাড করব। এরপর হালকা হাতে আস্তে আস্তে করে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। তার জন্য আমি অল্প অল্প করে জল ওর মধ্যে অ্যাড করব। বেশি করে জল কিন্তু দেব না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। সেজন্য আমি অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারগুলোকে তৈরি করব। একটু সময় নিয়ে করতে হবে। এরপর আমি আরেকটু পরিমাণ জল দেব, দিয়ে ব্যাটারটাকে আমি ভালো করে মেখে নেব। দেখো বন্ধুরা, ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপর আমি একটা ফ্রাইং প্যান নেব, তার মধ্যে একটু বেশি করে রিফাইন্ড তেল নেব। মোটামুটি ডুবো তেল আমি নেব, যাতে ফ্রাইগুলো ভালো করে ডুবো তেলে করা যায়। এবার একটা লোটে মাছের পিস নেব, সেটাকে ভালো করে ব্যাটারে ভালো করে চুবিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে ওর মধ্যে এইভাবে আমি ছেড়ে দেব। ঠিক একইভাবেই আরেকটা লোটে মাছের পিস নেব, ব্যাটার মধ্যে চুবিয়ে আমি গরম তেলের মধ্যে এভাবে দিয়ে দেব। ঠিক এরকম আমি আরেকটা মাছের পিস নেব, ব্যাটারের মধ্যে চুবাবো। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে গরম তেলে আমি এর মধ্যে ছেড়ে দেব। দেখো বন্ধুরা, একটা পিঠ কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি অপর পিঠটার জন্য উল্টিয়ে দেব, যাতে ভালো করে দু পিঠই ভালো করে ফ্রাই হয়। এবং মনে রাখতে হবে, এই ফ্রাইটা করার সময় কিন্তু সবসময় লো টু মিডিয়াম ফ্লেমেই গ্যাসের ফ্লেমটা রাখতে হবে। দেখো বন্ধুরা, মোটামুটি কিন্তু
আমার লোটে মাছের বাটার ফ্রাই কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে ফ্রাইগুলোকে গরম তেল থেকে তুলে নেব। আজকের আমার রেসিপি লোটে মাছের বাটার ফ্রাই তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।